আত্মহত্যার চেষ্টা করছে মার্কিন সেনারা, উন্মাদ হয়ে করছে মারামারি। নীল জলরাশিকে নিজেদের ঠিকানা বানিয়ে ফেলা মার্কিন নৌবাহিনীর অহংকার বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখন আর কেবল কোনো সামরিক ঘাঁটি নয়, বরং মানুষের এক জীবন্ত নরকে পরিণত হয়েছে। কি ঘটছে মার্কিন সেনাদের মধ্যে, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। হাতে গোনা কয়েকটা দিন নয়, টানা 250 দিন নীল জলরাশিকে নিজেদের ঠিকানা বানিয়ে ফেলা মার্কিন নৌবাহিনীর অহংকার বিমান বাহিনীর রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখন আর কেবল কোনো সামরিক ঘাঁটি নয়, বরং 5000 মানুষের এক জীবন্ত নরকে পরিণত হয়েছে। গত বছরের 21 নভেম্বর সান্তিয়াগো বন্দর ছেড়ে যাওয়ার পর থেকেই শুরু হয় এই মর্মান্তিক অধ্যায়। মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ চড়তে থাকা মিশন পরিবর্তন করে এই দানব আকৃতির যুদ্ধ জাহাজটিকে আটকে রাখা হয় সাগরের বুকে, যা আধুনিক মার্কিন নৌবাহিনীর ইতিহাসে দীর্ঘতম সমুদ্রের অবস্থানের এক নজিরবিহীন ও আতঙ্কজনক রেকর্ড। জাহাজের ডেকের নিস্কার বাতাস এখন ভারী হয়ে উঠেছে হতাশা আর দীর্ঘশ্বাসে। মাসের পর মাস কোনো কুল কিনারা না পেয়ে, পরিবারের মুখ দেখতে না পেয়ে মানসিক ভারসাম্য হারাতে বসেছে খোদ মার্কিন মেরিন সদস্যরা। আর এর সঙ্গেই ভেসে আসছে সাগরে ঝাঁপ দিয়ে একের পর এক আত্মহত্যার চেষ্টা, ভয়াবহ সব খবর। সহকর্মীদের চোখে মুখে এখন কেবলই আতঙ্ক আর মৃত্যুর সংখ্যা। গত মঙ্গলবার দ্য নেভি টাইম এবং স্টার অ্যান্ড ট্রাইবসের প্রতিবেদনে উঠে এসেছে এই পৈশাচিক রূপ। মাঝ সমুদ্রে যখন কোনো নাবিকের জীবন মায়া ত্যাগ করে উত্তাল ঢেউয়ের বুকে ঝাঁপিয়ে পড়ে, তখন সহকর্মীদের কোনো মতে তাদের টেনে তুললেও মনস্তান্ত্রিক এই ভাঙন রোধ করা আর সম্ভব হচ্ছে না। নৌবাহিনীর সদর দপ্তরের কান পাতলেই এখন শোনা যায় আর্তনাদ। সান্তিয়াগোতে আয়োজিত এক চরম উত্তপ্ত টাউন হল বৈঠকে হাজির হয়েছিলেন প্রায় 200 সামরিক পরিবারের সদস্য। ভারপ্রাপ্ত নৌবাহিনীর সচিব হ্যাঙ্কাওয়ের সামনে বুক ফাটা কান্না ভেঙে পড়ে তারা। এক নারী কাঁপতে কাঁপতে জানান তার স্বামী টেক্সে বার্তা লিখে পাঠিয়েছেন যে তিনি আর সকালের সূর্য দেখতে চান না। ভেতরের পরিস্থিতি কতটা অমানবিক তা ফাঁস করে দিয়েছেন ক্যালিফোর্নিয়ার কংগ্রেস সদস্য মাইকেল লেভেল। তার ভাষ্যমতে রণতরীর ভেতরে ভাঙা টয়লেট, নোংরা শাওয়ার আর অচল লন্ড্রি ব্যবস্থার পাশাপাশি চরম আকার ধারণ করেছে খাদ্যাভাব, যেখানে বহু সেনার কপালে জুটেছে কেবল আধ কাপ ভাত আর 2টো টটিলা। সৈনিকদের এই ক্রান্তি অবস্থার কথা স্বীকার করা তো দূরের কথা, উল্টো মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিঠে সব অভিযোগকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েছে আইন প্রণেতারা। ন্যূনতম গরম পানির সচল টয়লেট বা খাবারটুকু দিতে ব্যর্থ হয়ে মন্ত্রী মহোদয় এখন সরাসরি পরিবারের চোখের দিকে তাকিয়ে তাদের মিথ্যাবাদী বলছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তিনি। পরিস্থিতি এতটাই লাগাম ছাড়া যে শুধু আত্মহত্যার চেষ্টা বা মৌলিক সুবিধার অভাব নয়, বরং রণতরীর আন্দরেই রণক্ষয়ী সংঘর্ষের মতো ঘটনাও ঘটে গেছে। সব মিলিয়ে দীর্ঘমেয়াদী এই সামরিক আগ্রাসন, নিধি আর প্রশাসনিক উদাসীনতার বলি হয়ে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের বুক থেকে যেন দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে মার্কিন সেনাদের জীবনের সবটুকু আলো। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।